এই মাছেরও আঁশ থাকে কি? তো এই মাছেরও আঁশ থাকে, আঁশ ভালো করে না তুলে খাওয়া যায়, ঘৃণা করে না। এরকম মাংস, তারপরে মাংস কষা সবকিছু নিয়ে যাচ্ছি, তার উপরে আবার বৃষ্টি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, রান্নাবাড়ি কমপ্লিট। গরম। তো বন্ধুরা তোমরা দেখো সকাল সকাল কি মাছ আসছে বাড়িতে, বিশাল বড় আকৃতির। ওরে বাবা, এই যে দেখো, আমি এরকম মাছ আমি মানে এত বড় মাছ দেখি নাই আমি। এই দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু মাংস আসছে, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ফাইনালি আমাদের এখানে বৃষ্টি হলো। এত গরম দিচ্ছিল, মনে হচ্ছিল না কেউ আর বাঁচবে। দুদিন আগেও যা পরিস্থিতি ছিল, একে তো গরমে মানুষ মারা যাচ্ছিল, তারপরে আবার কারেন্ট ছিল না, তো খুব বাজে অবস্থা হচ্ছিল। মানুষ মানে বৃষ্টির জন্যে মানে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। তো সেই বৃষ্টি ফাইনালি আজকে হলো। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কেমন ভেজা ভেজা, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। শরৎকালে কিন্তু এরকমই ওয়েদার থাকে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, কিন্তু সেটা এখন উল্টা হয়ে গেছে। শরৎকাল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল চৈত্র মাস, তার থেকেও বেশি মনে হচ্ছে যে আমরা কোথায় রাজস্থানে আছি, এইরকম একটা গরম। তো বন্ধুরা এখন মাটি ভিজে, মাটি থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, সত্যি ভালো লাগছে। তো এরকম বৃষ্টির প্রয়োজন, নাহলে তো একদম মারা যেতাম। আর আমি এখন ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই মাছেরও আঁশ থাকে কি? তো এই মাছেরও আঁশ থাকে, আঁশ ভালো করে না তুলে খাওয়া যায়, ঘৃণা করে না। আমি জানতাম না এগুলো মাছের আঁশ থাকে কি থাকে না। তো যাই হোক, এটা হচ্ছে বাম মাছ, ঠিক আছে, এটা কাটা হোক। এদিকে অ্যালোভেরা গাছগুলো দেখো বৃষ্টি পেয়ে পুরো তাজা হয়ে গেছে। এদিকে ফণি মনসা গাছটা, ভালো লাগলো এরকম বৃষ্টি দেখে। বৃষ্টিটা না হলে মারা যেতাম পুরো। এটা হলো সেই বাম মাছটা যেটা সকালবেলায় মা কাটলো, আর এখন তোমরা রান্না করা অবস্থায় দেখতে পাচ্ছ। এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে বাম মাছের দো পেঁয়াজা। তো বাম মাছের আর কী রান্না হলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা তোমরা দেখতে পাচ্ছ কাটা হয়েছে। আর এগুলো কে কাটছে বলো তো? আমি ছাড়া আর কে কাটবে, সঙ্গে আলুও। তো তখন ক্যামেরা করে দেওয়ার মতো লোক ছিল না জন্য তার জন্য দেখাতে পারিনি। আর এবারে কিন্তু আবারও কড়াই বসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সেই বাম মাছের দো পেঁয়াজাটা। এই দো পেঁয়াজা একবার যে খায় সে বারবার খেতে চায়, ঠিক আছে। তো এটা খেতে নাকি দারুণ টেস্টি, কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, আমি বাম মাছ খাই না। আমাদের বাড়িতে আমার বাবা ছাড়া কেউ খায় না, তো আমার বাবার জন্য রান্না হয়েছে স্পেশালি। আর সঙ্গে কিন্তু গা মাখা বাম মাছের ঝোল, এটাও খেতে নাকি দুর্দান্ত লাগে। তো যারা বাম মাছ প্রেমী আছে তাদের কাছে তো এটা মানে কি আর বলবো, সেই স্বাদের একটা জিনিস। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আমাদের রান্নাঘরের বারান্দাতে একদম চিটপাটাং মানে শুয়ে পড়লাম একবারে। আজকে সারাদিন যা খাটনি হয়েছে, মানে সকাল থেকে আজকে বেশি কাজ করে ফেলছি আমি, ঠিক আছে। তার জন্য শরীরটা নিচ্ছে না, তাই ভাবলাম একটু শুয়ে একটু তোমাদের সঙ্গে গল্প করি, তারপরে যা হবে দেখা যাবে। আপাতত তো কেবল বাম মাছটা রান্না হলো, আমার খাবার এখনও কখন রান্না হবে কে জানে, সেই অপেক্ষায় বসে থাকি বা শুয়ে থাকি, যেটাই বলো তোমরা। তো এখন বাজে 11টা 21, এখনও কিছু খাওয়া দাওয়া হয় নাই। তোমাদেরকে একটু আগে দেখালাম সেই বাম মাছটা রান্না হয়েছে। তো বাম মাছ তো বুঝোই আমি খাই না, তার জন্যে এখনও খাওয়া হয়নি। এখন মাংস বসালো, কেবল সবে মাংস বসালো। মাংস হতে এখনও টাইম লাগবে। কয়েকদিন ধরে যা গরম পড়ছিল, তারপরে আজকে বৃষ্টি, ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই ওয়েদারে মাংস খেতে কিন্তু দারুণ লাগবে, তার জন্য কিন্তু মাংসটা নিয়ে আসা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আকাশে একদম পুরো কালো মেঘ, চারদিকে অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। আমি চাইছি এরকম ওয়েদার বেশ কিছুদিন থাকুক। দেখো কত সুন্দর না ওয়েদারটা। আর আপাতত কিন্তু এখন আমাদের উঠান টুঠান শুকাই গেছে, বৃষ্টি অনেকক্ষণ থেকে হয়নি। তো অত কথার একটাই শেষ কথা, আমার প্রচুর খিদা পেয়ে গেছে। এখনও রান্নাবাড়ি হয়নি, কেবল বসালো রান্না। তো একটু বাদে তোমাদেরকে দেখাবো রান্নার কি খবর। আর আমাকে এখন বাগানে গিয়ে সেট আপ করতে হবে, ঠিক আছে। বাগানে একটা চট নিতে হবে আর 1 বোতল জল নিতে হবে, তারপরে সোজা ভাত নিয়ে চলে যাবো বাগানে, ঠিক আছে। গরম মশলা কে বাটবে? ও মা, সাদা চটটা কই? সাদা চট, হ্যাঁ, তো সাদা চটটা নিয়ে যাই বাগানে। বাবা, এখানে সবগুলা চটই আছে, এখানটায় দেখতে পাচ্ছ। আমি সাদাটা নিলাম। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ চট নিয়ে আমি এখন চললাম বাগানে। ওখানে 2টা চটই ছিল, হলুদ চটটাও ছিল, তো হলুদ চটটা নিলাম না, এই সাদা চটটা নিলাম। তো বাগানের অবস্থা যে কেমন কে জানে, যাইনি 2 দিন থেকে। তারপরে বৃষ্টি হলো সকাল থেকে, তার জন্যে তো যাওয়া হয়নি। তো এখন যাব, আমি সেট আপটা তৈরি করি ওখানটায়, ঠিক আছে। আপাতত মনে হচ্ছে ঠিকই আছে। এই জায়গাটা যা পিছলা না, এখানটায় পড়লে একদম কোমর শেষ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসলাম ঘরে।
ও ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কি সুন্দর। আমি কি চাচ্ছি বলো তো, আমি যখন খেতে বসবো তখনই যেন একদম মুষলধারে বৃষ্টি হয়। তো বৃষ্টির মধ্যে বসে বসে খাওয়ার একটা যা মজা না, কি আর বলবো। তো 4-5টা তোমাদেরকে দেখালাম, আর এই হলো আমার চট। তাহলে বন্ধুরা আমার এদিকে সেট আপ পুরো রেডি, এখনও হয়নি। জলের বোতল আনতে হবে, ভাত আনতে হবে, ক্যামেরাটা সেট করতে হবে, তারপরে আমার সেট আপ রেডি হবে, ঠিক আছে। তো এখন আপাতত আমাকে অপেক্ষা করতে হবে কখন ভাত হচ্ছে। ভাত হয়ে গেছে, কি হয়নি মাংসটা হয়নি। তো ভাত তো হয়ে গেছে, মাংসটা হয়নি। মাংসটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর পেটের মধ্যে আর সহ্য হচ্ছে না, ব্যথা শুরু হয়ে গেল। তো এখন যে আমার পেটের অবস্থা, এই অবস্থায় ভাত আর মাংস পেলে পুরো জমে যেত, কিন্তু এখনও হয়নি। কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। বাবা কোমরে ব্যথা, একটু বসেছিলাম কোমরটা ব্যথা হয়ে গেছে। আর সকাল থেকে প্রচুর কাজ করলাম তো, আর বয়সটাও হচ্ছে এখন, সেই জন্য কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি রান্না কদ্দূর কী হলো। আমার এমার্জেন্সি খাওয়ার প্রয়োজন, ঠিক আছে। 2টা কারণ, একটা কারণ প্রচুর খিদা পাইছে, আর একটা কারণ কি বলতো, সবাই খেলতে আসবে নাকি এখানটায়, তার জন্য আমাকে ফোন করলো যাওয়ার জন্যে। তো তাড়াতাড়ি খেয়ে আমাকে যেতে হবে, ঠিক আছে। তাহলে চলো আগে রান্নাঘরে যাই আর দেখি রান্নার কি খবর। ইধার দেখো, এটা কি কালার মা? এই প্যাকেটটা, ওই প্যাকেটটা কত নিল? 20 টাকা। এই যে দেখো, এক্সপার্ট। এটা কি মানা যায় না ভাবা যায়, তোমরাই বলো। দেখো এখনও মাংস কষানোই হচ্ছে। তাহলে মাংসটা রান্না হবে কখন আর আমি খাবো কখন, তোমরাই বলো। আজকে যে আমার খিদা পাইছে না বন্ধুরা, কি আর বলবো, একমাত্র আমিই জানি না কবে রান্না হবে আর কবে আমি খাবো। আর এইদিকে দেখো পটলা কুমারেরও খাওয়া হয়ে যাচ্ছে। পটলা কুমার কি সুন্দর ফ্যান দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। যদি আমি আগে জানতাম ওর ভাতটাই ওর সঙ্গে আমি খেয়ে নিতাম, ও আমাকে খেতে দিল না। কি আর বলবো, দুঃখের কপাল। জায়গা ঘরে কাজ করি গাই, যে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা একদম ছন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এগুলোকে এবার ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। আমি তো ভদ্র ছেলে, আমি অনেক কাজকর্ম করি, তাহলে আর দেরি করে লাভ নাই। এবারে যত তাড়াতাড়ি পারা যায় আমার ঘরটাকে সুন্দর করে গুছায় ফেলতে হবে। তো বন্ধুরা এবারে তোমরা শুধু ম্যাজিক দেখো, ম্যাজিক, ঠিক আছে। দেখো কত তাড়াতাড়ি আমি আমার ঘর গুছায় ফেলতে পারি। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমি আমার ঘর একদম ম্যাজিক করে খুব তাড়াতাড়ি আমার ঘরের বিছানাপত্র তুলে ফেললাম, ঘরটাকে ঝাড় দিলাম। আর এবারে কিন্তু বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাহলে চলো এবারে বাইরে যাই, আর বাইরে গিয়ে দেখি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা বাইরে মনে হয় ভালোই বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি এখন বাগানে খাবার নিয়ে যাব কিভাবে সেটাই তো আমার চিন্তা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, কিন্তু আমি বাগানে যাইতাম তারপরে বৃষ্টিটা আসতো, তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। কিরে তুই আইসে এখানটায় উঠছিস, তাহলে এবারে আমি বাগানে যাব কিভাবে? বৃষ্টি তো ভালোই হচ্ছে, একদম মাটি ফাটি ভিজাই দিল, একটু আগেই তোমরা দেখলা শুকনা। তো যাই হোক, রান্নাও হয়ে গেছে, এবারে খাবার নিয়ে আমাকে যেতে হবে বাগানে, ঠিক আছে। এমন বৃষ্টি হলো একদম, এখানে চটটা বিছাই রেখে গেছিলাম, চটটা ভিজে গেছে। আর আমি হচ্ছে বোতলটা রাখতে আসলাম আগে, এই যে দেখতে পাচ্ছ বোতলটা এখানটায় রাখতে আসলাম। আর আইসি নিয়ে যে দেখতে পাচ্ছি আমার চটটা না পুরা ভিজে গেছে, এই যে চটফট ভিজে গেছে। এই যে বৃষ্টি হলো, এখন বৃষ্টি দেখো এখনও টপ 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 করে পড়ে যাচ্ছে। তো এখন মোটামুটি 12:30 বাজে, এখনও খাবার আমাদের হয় নাই, এখনও রান্না হয়নি। বিরক্ত লাগতেছে, আমার প্রচুর খিদা পাইছে, প্রচুর। আর এই বৃষ্টিটা এখন হয়ে একটু মুশকিল হয়ে গেল, একটু পরে আসলে ভালো হতো। তো যাই হোক, আমার সুবিধা মতো তো হবে না। তো এত কষ্ট করে কি যাওয়া যায় বলো তো, একদম জল কাদা পিছলা হয়ে গেছে, তার মধ্যে দেখতে পাচ্ছ এরকম মাংস, তারপরে মাংস কষা সব কিছু নিয়ে যাচ্ছি, তার উপরে আবার বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে এইভাবে যাচ্ছি, মজাও আছে সাজাও আছে, ঠিক আছে। একবার পড়ে গেলে আমার সব সর্বনাশ হয়ে যাবে। তো যাই হোক, প্রচুর খিদা পাইছে, আর এই বৃষ্টির মধ্যে এইভাবে দেখো কিভাবে নিয়ে যাচ্ছে এই ভাতগুলা। তো ফাইনালি তো আমি চলে আসলাম বাগানের ঘরে। দেখো এই যে দেখো কত সুন্দর, কত সুন্দর, সামনে একদম দুটো টেংরি আছে, টেংরি সঙ্গে মাংস কষা, সঙ্গে মাংসের ঝোল। তো ফাইনালি 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 আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, রান্নাবাড়ি কমপ্লিট। এবারে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না, প্রচুর খিদা পাইছে। এই যে দেখতে পাচ্ছ লাল লাল একদম পুরো মাংসের ঝোল, সঙ্গে ধামসা আলু আছে। মাই ফেভারিট, মাই ফেভারিট। এটা কি বলো তো, এটা হচ্ছে চিকেন লেগ পিস, একটা না দুটো আছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে হ্যাঁ, খাবো একটু বাদে, এটা লাস্টে খাবো, লাস্টে। তো প্রথমে একটু মাংস খাই, কষা মাংস, দারুণ। আজকে একটু টেস্টটা বেশি লাগবে, কেন বলতো প্রচুর খিদা পাইছে তো, তার জন্যে।
এমনিতেও ভালো হয়েছে, আর বেশ কয়েকদিন বাদে মাংস খেলাম। মাংস কষা মাংসের মশলাই দেয়নি, আমার খুব প্রিয় মেটে। যাই হোক, এবারে মাংসের ঝোলটাকে একটু নাড়াই নিয়ে এইভাবে, এইমাত্র কড়াই থেকে নামালো, গরম ঢালি, গরম গরম এই বৃষ্টির মধ্যে বসে বেশ মজা করে খাচ্ছি। আমি জানি তোমাদেরও খেতে ইচ্ছা করছে, তো এরকম বৃষ্টির দিনে কিন্তু মাংস খেতে ভালো লাগে। আলুগুলা কোথায় বাবা, গরম। এই যে দেখো আলু, আলু তো আলু সেই গরম, বাপরে বাপ। ভালো, আলুটাকে ভাঙবো এবার। আলুটা ভাঙতেছে না, ভাঙতে সক্ষম হয়েছে আলু। আলুটা প্রতিদিনের মতো সিদ্ধ হয়নি। এবার আয়, কত জোরে বৃষ্টি আসবি, আয়। এবার আমার আর কোনো ভয় নাই, আমি চলে আসছি এই ঘরে খাবার নিয়ে। বৃষ্টি আসলে বেশ মজা করেই খাবো, বেশি জোরে বৃষ্টি হলে। টেস্টি। হ্যাঁ, আবার কচকচিও পড়ছে একটা। গরম। এখানে যা পিঁপড়ার আমদানি না, এখানে যা পিঁপড়া না, বেশা পিঁপড়া। সত্যি ভালো লাগছে এরকম বৃষ্টির দিনে মাংস ভাত খেতে। এই যে আলুটা একবার মুখে দিলাম, কষা মাংস, ভাতটা মাখিয়ে নি। ঝোলটা একটু কম হয়ে গেছে আমার আনা, আর একটু বেশি করে আনতে হতো। আমাকে ডাকে নাকি বাড়ি থেকে। মশা, এত মশা কামড়ালে হয় নাকি? ভাবলাম আরাম করে শান্তিতে খাবো, কিন্তু মশার এত আমদানি। শুধু ভাত খেলে হয়, এইভাবে ভিতরে মাংস নিতে হবে। সত্যি দারুণ। ভালোই যায় মাংসটা। ভাত নি মুখে, খালি মাংস খেলে হবে, ভাতও খাইতে হবে। ভালোই যায়। তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে, চলো। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, কিন্তু খাওয়ার পরে পেট ব্যথা চালু হয়ে গেল। কেন বলো তো? এত বেলায় ভাত খেলে তো পেট ব্যথা করবেই। তো এখন বাজে একটার সময় আমার খাওয়া শেষ হলো, সকাল থেকে কিচ্ছু খাইনি, তার জন্য হয়তো পেটটা ব্যথা করছে। এখন গিয়ে ঘরে শুয়ে পড়তে হবে। আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরিঝিরি, সারাদিনই বৃষ্টি পড়বে। এই বৃষ্টির লক্ষণ দেখে এরকমই মনে হচ্ছে। এটা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি, ঠিক আছে, জোরে বৃষ্টি হচ্ছে না। এই ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।